রবীন্দ্র সরোবর জাতীয় এই সরোবর দক্ষিণ কলকাতার ফুসফুস বলে বিবেচিত হয়, কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের তরফে এই সরোবরের প্রায় 5 বিঘা জমি বিনোদন একটি ক্লাব গড়ে তোলার জন্য টলিপাড়ার এক অভিনেতাকে দেওয়া হয়েছে। তা নিয়ে নাগরিক ও রাজনৈতিক সমাজ প্রতিবাদে উত্তাল। এই সবুজ মাঠে আমরা ছোটবেলায় খেলেছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে খেলতাম। আজকে আমার কষ্ট লাগছে, এই মাঠটা কিরকম যেন হয়ে গেছে। মনে হচ্ছে এখানে ধান চাষ হবে, এই বৃষ্টি পড়ছে, বীজ রোপণ হচ্ছে, মনে হবে এখানে। এই দেখুন ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে, ট্র্যাক্টরটা এতক্ষণ কাজ করছিল, ওদিকে পেছনে জেসিবি কাজ করছে। বর্ষার মধ্যে সারা দিন ধরে কাজ হচ্ছে, এখন সন্ধে হয়ে গেছে তাও কাজ হচ্ছে। একটা দিকে গাছ কাটা হচ্ছে, একটা দিকে মাটি কাটা হচ্ছে। আর আমরা যে গাছ লাগিয়েছিলাম প্রতিটা সাইডে সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর যে অন্যায় তারা করেছে, তারা বুঝতে পেরেছে যে এতগুলো গাছ কাটা হয়েছে, খুব অন্যায় করেছে। তার বদলে দেখছি ছোট 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 ওইখানে গাছ লাগিয়েছে, যে গাছগুলো মানে বাড়তে অন্তত 7 বছর লাগবে। এটা প্রায় দেওয়া হয়েছে 5 বিঘে, 2 কাঠা কম, 98 কাঠা এটা দেওয়া হয়েছে, যার বাজারের মূল্য হচ্ছে 200 কোটি টাকা। 200 কোটি টাকার 4%, মানে 80 লক্ষ টাকা ভাড়া হওয়া উচিত। আর খুব কম করে 40 লক্ষ ভাড়া উচিত, সেখানে 8,311 টাকায় মাসিক ভাড়ায় দেওয়া হয়েছে। কিন্তু সেটা তাদের ব্যাপার, তারা কি করেছে। কিন্তু আমরা যেটা আশ্চর্য হয়ে যাচ্ছি, কখনো বলা হচ্ছে দুস্থ বাচ্চাদের এখানে খেলানো হবে, তাদেরকে খেলোয়াড় তৈরি করা হবে, ক্রিকেট খেলোয়াড়। কখনো বলা হচ্ছে এখানে ইউকে থেকে গ্রাস স্টাফ নিয়ে এসে খেলা হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে বিলো পভার্টি লাইন যারা আছে, আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, তারা কি করে ওই লন্ডনে ঘাসের ওপর করবে? তারা কলকাতা তাহলে লন্ডন হয়ে যাচ্ছে, এ বিষয়ে সন্দেহ নেই। লন্ডন ঘাসের ওপর দুস্থ বাচ্চারা খেলবে, কখনো শুনছি সেলিব্রিটিরা খেলবে, কখনো শুনছি 2 মাসে প্র্যাকটিস মেয়র বলছেন, আবার কখনো শুনছি স্টেডিয়াম হবে। কি যে হবে, ডিমান্ড করেছি এনভায়রনমেন্টাল কম্পেনসেশন, পরিবেশগত অপরাধ, তার কম্পেনসেশন একটা 50 লাখ আমরা জাতীয় পরিবেশ আদালতে দাবি করা হয়েছে। আর যেটা হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংস করা হয়েছে, পরিবেশ ভারসাম্য ধ্বংস করা হচ্ছে, সবুজ ধ্বংস করা হচ্ছে, এর এগেনস্টে পুনরায় এটাকে ফিরিয়ে দিতে হবে। কারণ কলকাতা শহরে অনেক জায়গা আছে, নিউ টাউন আছে, এদিকে ইস্ট কলকাতা আছে, সেসব জায়গায় না দিয়ে একদম প্রপার সাউথ ক্যালকাটা, যেটা জাতীয় সরোবর, যেখানে কেএমডি হচ্ছে রক্ষাকর্তা, তারা কি করে যাদের কনজারভেশন করার কাজ, প্রিজার্ভেশন করার কাজ, রক্ষা করার কাজ, তারা কি করে অন্যকে ভাড়া দিতে পারে? এটা তো ভাড়া দিচ্ছে। আমাদের যদি দিত, আমরা এখানে গাছ লাগিয়ে দিতাম, তাতে লেকের দূষণ কম হতো, লেকে গরমটা কম হতো। লেকে সামনের সপ্তাহে জাতীয় পরিবেশ আদালত অর্ডার দেবে, হাইকোর্টেও স্টে অর্ডার আছে। যদি স্টে অর্ডার দেয়, সেটা যদি মানা না হয়, তখন তো আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমাদের তো আন্দোলন প্রতি সপ্তাহে চলছে, এই আন্দোলনটা আরো তীব্র। রবীন্দ্র সরোবরের জমিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন পরিবেশ কর্মী থেকে রাজনীতিবিদ সকলেই। তারা ইতিমধ্যেই মানববন্ধনও করেছেন। এবং এই জায়গায় পরে পরেও অনেকে খেলাধুলো করেছে, কিছুদিন আগেও খেলাধুলো হয়েছে। হঠাৎ করে এটা করেছে, করার পরে আমরা এখানে জমায়েত হয়েছিলাম, তখন এখানে সবুজ গাছ ছিল। সবচেয়ে বড় কথা, এক সপ্তাহ এই মাঠটাকে কে দিয়েছিল, কোনো ক্লাবকে দেয়নি। কোনো ক্লাবকে দেওয়া হয়নি। ক্লাবকে দিতে গেলে তো ক্লাবকে পয়সা দিয়ে খেলতে হবে, সেই কারণে এখানে সব ছেলেরা এসে সকালবেলা খেলতো। শীতকালে ওই আমরা যেদিন প্রথম জানতে পেরে এখানে যখন জমায়েত করলাম, তখন পুরো ঘাস আর পুরো গাছ গ্রিন ছিল, একদম পাশের মাঠটা দেখতে পাচ্ছ ওই রকম গ্রিন জায়গা ছিল। তারপরে কিছুদিন আমরা এখানে পরিবেশ দিবসের দিন আমরা এখানে অনেক গাছ লাগিয়েছি, সেই গাছগুলো বুলডোজার দিয়ে সব কেটে উড়িয়ে দিল। হ্যাঁ, এখানে সমস্ত ঘাসগুলোকে সব জেসিপি দিয়ে তুলে ফেললো এবং ঘাসের বীজগুলোকে তুলে ফেললো, বড় বড় গাড্ডা করলো। কেন করলো জানি না, বড় বড় গাড্ডা করলো, আমাদের কাছে সব ছবি তোলা আছে। এবং তারপরে সেই বড় বড় ওইসব বড় বড় ঢিবি করলো। এখন এই জায়গাটা এইরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমার কথা হচ্ছে, স্টেডিয়ামটা বন্ধ আছে কেন? স্টেডিয়ামটা কিসের জন্য? স্পোর্টসের জন্য। তাহলে স্টেডিয়ামটা কেন বন্ধ আছে? কেন ওটা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে? ওখানে নয় লাইট জ্বেলে খেলা হবে না, এমনিতেও স্টেডিয়ামটা খুলে দিতে পারে। কেন যিশুকে স্টেডিয়াম দিয়ে দিচ্ছে না খেলার জন্য? কেন রবীন্দ্র সরোবরের জমি দিচ্ছে? রবীন্দ্র সরোবরের সবই তো ক্লাব হয়ে গেছে, এখন এটা আবার এন্টারটেনমেন্ট ক্লাব। তাই এন্টারটেনমেন্ট কথাটার মানে কি আমরা বুঝি না?
এন্টারটেইনমেন্ট কি হবে না হবে আমরা সব বুঝি। তারপরে যখন দেখলো এন্টারটেইনমেন্ট নিয়ে অনেক জলঘোলা হচ্ছে, তখন বললো ক্রিকেট একাডেমি হবে, বাচ্চাদের ক্রিকেট শেখানো হবে। কে বলেছে ওখানে বাচ্চাদের ক্রিকেট? এত ক্রিকেট মাঠ আছে, শুধু বিজনেস হবে আর এখানে ফুর্তিবাজি হবে, এখানে লিকার খাওয়া হবে, এইসবগুলো হবে এখানে, আর কি হবে? আর সবচেয়ে বড় কথা, তুমি যদি খেলতে চাও তুমি খেলতে পারো, সবাই খেলবে, তুমি খেলবে, ও খেলবে, ও খেলবে, আমি খেলবো, সবাই খেলবে, কিন্তু খেলার জন্য কারোর নামে ব্যক্তিগত মালিকানা কেন দেয়া হবে? এইখানে আমাদের প্রশ্ন। যে রবীন্দ্র সরোবর ন্যাশনাল লেক, এটা একটা হেরিটেজ, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা, এবং হেরিটেজ মানে মানুষের সম্পত্তি। তা মানুষের সম্পত্তি একজন লোকে কেন ব্যক্তি মালিকানা দেয়া হবে? এইখানে আমাদের প্রশ্ন। তুমি খেলতেই পারো, মাঠটা খেলার জন্য সকলে খেলবে। ওখানে চিমা খেলে না? চিমা সকালবেলা, চিমাকে তো লোকে ফুটবলের রাজা বলতো ও টাইমে। তা চিমা ওখানে খেলে, সব গরিব বাচ্চাদের খেলা শেখায়, ও খাবার দেয়, পাউরুটি, ডিম, কলা দেয়, জুতো দেয়, জামা কাপড় দেয়, সব গরিব বাচ্চাদের দেয়। কই ওর নামে তো কোনো মাঠ হয়নি, বা ও ওখানে খেলাধুলা করছে বলে তো ওকে কেউ মাঠ থেকে তাড়িয়ে দেয়নি। তাহলে কেন এখানে একজন লোককে কেন জমি দেয়া হবে? এবং 8,311 টাকাতে জমিটা দিয়েছে ভাড়া, কেন? এই জমি যিশু সেনগুপ্তকে দেয়া হয়েছে, ক্যালকাটা এন্টারটেইনমেন্ট ক্লাব ফাউন্ডেশন। কেন দেয়া হবে? আমার প্রশ্ন হলো এইখানে, যে কেন? এটা কি ক্লাব সরোবর? যে রবীন্দ্র সরোবরটাই শুধু চাইছি এই যে জমি যেটা অ্যালটমেন্ট হয়েছে, এই যিশুর নামে অ্যালটমেন্ট ক্যান্সেল করে ওপেন টু অল, মানে সকলের জন্য যেমন আগে ছিল সেই রকম সকলের জন্য জায়গা থাকবে, ব্যাস। আরো কি করে আমরা স্পোর্টস কে ডেভেলপ করব, এখানে একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার করা, এতগুলো ক্লাব এখানে খেলে, সো এইসবের দিকে তো নজর নেই। ওই জমি কি করে সাইড লাইন দিয়ে দেবো? আর এই জমি দেওয়া হয় কি করে? এটা তো দিতে পারে না, বেআইনি, এর জন্য আন্দোলন হবে, রাস্তায় আমরা ধর্ণা দেব, আন্দোলন করব, মানুষকে সংগঠিত করে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। তার কারণ আমরা মনে করি এই রবীন্দ্র সরোবরটা জমিদারির অংশ নয়, এটা মানুষের। এই রবীন্দ্র সরোবর এবং মানুষের রবীন্দ্র সরোবর যাতে থাকে, স্পোর্টসম্যান অ্যাথলিটস যাতে রবীন্দ্র সরোবর থাকে, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। ধর্ণা দেবো, হ্যাঁ ধর্ণা হবে, সামনেই ধর্ণা হবে। আমরা আলোচনা করছিলাম এখন, এই কিছুদিনের ভেতরেই সামনে ধর্ণা হবে, দরকার লাগলে হোল নাইট ধর্ণা হবে, যাতে যারা এই কাজগুলো করছে তাদের কান অবধি, কেন কানে জল ঢুকে গেছে, তো জলটা বার করতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অনুরোধ করি যে আপনি খাস দক্ষিণ কলকাতার বাসিন্দা এবং আপনার চোখের সামনে এই অন্যায় হচ্ছে, এবং মাননীয় মেয়র সাহেব, ওনাকে আমি অনুরোধ করব, উনিও দক্ষিণ কলকাতার বাসিন্দা, উনি দীর্ঘদিনের মেয়র কলকাতার, ওনার অন্তত এসে উচিত এই যে কাজ, যে কর্মকাণ্ড, ধ্বংসের কর্মকাণ্ড চলছে, এটাকে বন্ধ করা। এখন আমরা এসে পৌঁছেছি কিন্তু রবীন্দ্র সরোবরের যে 8 নম্বর গেট, তার লাগোয়া যে জমিটা, সেখানে আমার ঠিক পিছনে যে দেখা যাচ্ছে যে জমিটা এখনো পর্যন্ত পুরোপুরি গ্রিন হয়ে রয়েছে, একদম সবুজ গাছপালা দিয়ে ভর্তি। এইরকমই কিন্তু ছিল আমাদের এই যে সামনের যে জমিটাতে আমরা দাঁড়িয়ে আছি, একদম 8 নম্বর গেটের লাগোয়া যে জমি, সেটা যদি দেখেন আপনারা, আপনাদের সত্যিই কষ্ট হবে যে এই জমিটাকে দেখুন কিভাবে সমস্ত গাছগুলো কেটে দিয়ে, পরিণত গাছ কেটে দিয়ে সেই জায়গাটাকে এখন জেসিবি চালিয়ে, ট্র্যাক্টর চালিয়ে সমান করবার কাজ চলছে। এবং কেন চলছে? কারণ এটাকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে টলিগঞ্জের যে সমস্ত নায়ক নায়িকারা আছেন বা অভিনেতা অভিনেত্রীরা আছেন, তারা এখানে রিক্রিয়েশন ক্লাব হিসেবে এটাকে চালাবে, সেইভাবে কিন্তু কেএমডি এর পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদিও এটা কিন্তু রবীন্দ্র সরোবর একটা জাতীয় লেক, যার কাস্টোডিয়ান কিন্তু কেএমডি, অর্থাৎ কাস্টোডিয়ান বলতে কেএমডি এর দেখভাল করবার দায়িত্ব। তারা কি করে এই জমি দেয় একটি শুধুমাত্র রিক্রিয়েশন ক্লাবকে, সেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। বিশেষত যারা প্রাতঃভ্রমণকারী এবং সান্ধ্য ভ্রমণকারী, তারা কিন্তু ভীষণভাবে এটা নিয়ে বিরোধিতা করছেন এবং আন্দোলনে নেমেছেন। কারণ তাদের বক্তব্য শুধু নয়, পুরো দক্ষিণ কলকাতা জুড়ে সব মানুষেরই বক্তব্য যে রবীন্দ্র সরোবর হচ্ছে দক্ষিণ কলকাতার লাংস বা ফুসফুস। এখানে যে অক্সিজেন উৎপাদিত হয় তা কিন্তু সারা দক্ষিণ কলকাতায় ছড়িয়ে পড়ে। এই অবস্থায় দক্ষিণ কলকাতার এই লাংস বা ফুসফুস যদি আগামী দিনে এইভাবে নষ্ট হয়ে যায়, শুধুমাত্র রিক্রিয়েশন ক্লাব বা ক্রিকেট একাডেমি করার নামে বা বিভিন্ন রকমভাবে মানুষকে বোঝানো হচ্ছে, কি যে করতে চাইছে সেটা এখনো পর্যন্ত খুব স্পষ্ট নয়। কিন্তু এটা স্পষ্ট যে রবীন্দ্র সরোবরের যে জমিতে, 5 বিঘা জমিতে এইভাবে একেবারে গাছপালা উপড়ে ফেলে সমান করবার কাজ চলছে, সেটাতে আগামী দিনে যে একটা কনস্ট্রাকশন ওয়ার্ক হবে সেটা খুবই স্পষ্ট। ক্যামেরা কৌস্তবের সঙ্গে অতসী ধর, গেটওয়ে টু নিউজ, রবীন্দ্র সরোবর।